হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চুরির শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে মন্টি চিল একটি ভুট্টার ক্ষেত চাষ করেছে। সেখানে অনেক ভুট্টা হয়েছে। সেই ভুট্টাগুলো পেকে যাওয়ায় সেগুলো তোলবারও সময় হয়ে গেছে। তাই সে বলতে থাকে, আরে, আমি যে ভুট্টা লাগিয়েছি এই ভুট্টা পেকে গেছে। এই ভুট্টা তোলার তো সময়ও হয়ে গেছে। আমি তো একা এ ভুট্টা তুলতে পারবো না। যাই টুনির কাছে, ও যদি কাউকে সঙ্গে নিয়ে এই ভুট্টা তুলে দেয় তাহলে তো খুবই উপকার হবে। এরপর মন্টি চিল টুনির সন্ধান করতে করতে উড়তে থাকে। আর তার কিছুক্ষণ বাদেই সে জঙ্গলে এসে হাজির হয়, যেখানে টুনির সাথে সাথে টিয়াও একসাথে বসেছিল। টুনি, আমি তোমাকে এই কথাই জানাতে এসেছিলাম যে আমার ভুট্টা ক্ষেতের ফসল সমস্তই পেকে গেছে। যদি তুমি সেগুলো কেটে একটু উপকার আমার করে দিতে, তাহলে আমি তোমাকে কিছুটা ভুট্টা সেখান থেকে খাবারের জন্যই দিতাম। এ তো খুব ভালো কথা চিল, তবে আমি একা নয়, আমার সাথে টিয়াও যাবে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। আর যখন তুমি আমাদের খাবারের ব্যবস্থা করেই দিচ্ছ, তাহলে তো খুবই ভালো হবে। ঠিক আছে, তাহলে তোমরা দুজনে কাল ভুট্টা খেতে চলে এসো আর ওখানে ভুট্টা কাটতেও শুরু করো। পরের দিনই টুনি আর টিয়া মিলে দুজনেই সেই ভুট্টা ক্ষেতের ভুট্টা কাটতে থাকে। ভুট্টা কেটে তারা অনেক ভুট্টা এক জায়গায় জমা করে। চিল তা দেখে খুব খুশি হয় আর বলতে থাকে, আরে বাহ বাহ, তোমরা দুজনে মিলে তো অনেক ভুট্টা কেটে ফেলেছো। এ তো খুব ভালো কথা। এই নাও তোমাদের ভুট্টা। টুনি আর টিয়া দুজনে ভুট্টা পেয়ে খুব খুশি হয় আর তারা সেই ভুট্টা বস্তায় বেঁধে বাড়ির দিকে ফিরতে থাকে। কিন্তু রাস্তার মধ্যেই হঠাৎই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে তারা উঠতে উঠতে যখন বাড়ি ফিরতে থাকে, তাদেরকে কালু কাক আর কাকুলি দেখে ফেলে। তাদের পিঠের ওপরে দুজনের দুটো বস্তা দেখে কালু কাক আর কাকুলি একটা ফোন দিয়ে এঁটে ফেলে। আরে কাকুলি, এই টিয়া আর টুনি মিলে তো অনেক খাবার নিজেদের বাসায় নিয়ে যাচ্ছে। চলো আজ রাত্রিরেই আমরা ওদের বাসার মধ্যে গিয়ে সব খাবার লুটপাট করে আনি। তা তুমি ঠিক কথাই বলেছ। আমরা কেন আর কষ্ট করতে যাব? ওদের আনা ফসল আমরা লুট করে নিয়ে এসে নিজেরা মজা করে খাবো। আজ রাত্রিরেই ওদের বাসায় আমরা ঢুকে পড়ব। এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় টিয়া তার নিজের বাসায় ফেরত যেতে পারে না। টুনির বাসাতেই সে থেকে যায়। শোনো টিয়া, আজ রাতে তো খুব বৃষ্টি হচ্ছে আর আমরা পরিশ্রম করে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুমি আজ রাতটা আমার বাসাতেই থেকে যাও, কাল বরং তোমার বাসায় ফিরো খাবার নিয়ে। তা তুমি ঠিক কথাই বলেছ টুনি। বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে তো আর আজ বাসায় ফেরা যাবে না। চলো আমরা দুজনে বা শুয়ে পড়ি। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তারা যখন ঘুমিয়ে পড়ে, কালু কাক আর কাকলি তাদের বাসায় ঢুকে পড়ে। টিয়া আর টুনির কষ্টের ফসল তারা নিয়ে বাইরে চলে যায়, কিন্তু বৃষ্টির জন্য তারা কোনোভাবেই উঠতে পারে না। আর একসময় প্রচণ্ড বাজ তাদের ওপরেই এসে পড়ে। তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে আর সাথে সাথেই সেখানে মারা পড়ে। টিয়া আর টুনি তা দেখে খুবই অবাক হয় আর দুঃখও পায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই না বলে অন্যের জিনিস নিয়ে নিতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।